আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ছাদ বাগানের জিনিস ছাদ বাগানেই রান্না করব। তো এখান থেকে কচু শাক নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার ছাদ বাগানের। আজকে যেহেতু আমাদের বাসায় একটু গ্যাসের সমস্যা, এর জন্য আমি ছাদ বাগানে রান্না করছি। আর এটার মজাই আলাদা, লাকড়ির চুলার মধ্যে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব মজার মজার রেসিপি। আজকে রান্না করছি কচু শাক আর হচ্ছে টক ঝোল, যেটা কিনা আমি টাকি মাছ আর আমড়া দিয়ে রান্না করব। তো সবার প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হলে তারপর অন্যান্য জিনিস রান্না করে নিব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ছাদ বাগান থেকে কচু শাক উঠিয়ে নিয়েছি, এবার আমি কচু শাকগুলিকে কেটে নিব আর এদিক দিয়ে ভাত হতে থাকুক। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার ভাই বোন কীভাবে দুষ্টামি করছে, এখানে আমার ছেলেও আছে। তো সবাই মিলে দুষ্টামি করছিল আর আমাদের রান্না দেখছিল। আমার কাছে এরকম রান্নাবান্না খুবই ভালো লাগে। লাকড়ির চুলার মধ্যে রান্না করলে সেই রান্নার খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে, যেটা কিনা আমার খুবই পছন্দ। শুধু আমারই না, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এই লাকড়ির চুলার যে একটা ঘ্রাণ, সেটা অনেক পছন্দ। তো এদিক দিয়ে শাকটা কাটা শেষ হয়ে গিয়েছে, শাকগুলিকে ভালো করে ধুয়ে নিব। ভাতও হয়ে গিয়েছে, ভাতটাকে মাড়গালিয়ে নিয়েছি। এবার আমি শাকটাকে বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে ঢেকে দিব। ফিরে আসবো যতক্ষণ পর্যন্ত না শাকটা সিদ্ধ হয়ে আসে। মাঝে মাঝে একটু একটু শাকটার মধ্যে নাড়া দিয়ে দিয়েছি, এর মধ্যে শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই শাকটাকে আমি একদম খুরচুনের সাহায্যে নরম করে নিব। এবার আমি শাকটাকে চুলা থেকে নামিয়ে কড়াইটাকে ধুয়ে আবারও চুলায় বসিয়ে দিয়েছি। এটার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি, দিয়ে এটাকে একটু ভেজে নিব। আর এইদিকে বৃষ্টির কারণে ছাদ বাগানে অনেক ধরনের পোকামাকড় হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটাকে আমরা বলি ক্যারা। এই ক্যারাগুলি খুবই ভয়ানক, মানুষের কানের মধ্যে অনেক সময় ঢুকে যায়। তো এগুলি আমাদের ছাদ বাগানে অনেক হয়েছে বৃষ্টির কারণে। এবার কথা বলতে বলতে এখান দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে একটু ভেজে দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। এবার আমি এটাকে একটু ভেজে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম শাকটা মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম সবুজ সবুজ। শাকটাকে অনেকক্ষণ চুলার মধ্যে রেখে ভালো করে নাড়াচাড়া দিয়ে শাকটাকে ভাজি করে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি। সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল আর দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি, দিয়ে এটাকেও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। তারপর এটার মধ্যে দিয়ে দিব পানিটা দিব মশলাটা কষানোর জন্য। তারপর এটার মধ্যে দিয়ে দিব বাকি উপকরণগুলি। এটা আমি দিচ্ছি টক ঝোল রান্না করার জন্য এই মশলাটা কষাচ্ছি। এটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়েছি 1 চা চামচ, হলুদের গুঁড়ি দিয়েছি 1.5 চা চামচ। তো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগানে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গাছ। তো এগুলি সব আমার না, আমাদের বিল্ডিংয়ে যারা থাকে সবার মিলিয়ে ঝিলিয়ে আমরা গাছ লাগিয়েছি। তো কথা বলতে বলতে এবার দিয়ে দিলাম মাছগুলি। আগে থেকে মশলাটা কষানো হয়ে গিয়েছে সুন্দরভাবে, তেল উপরে চলে এসেছে। তারপর দিয়ে দিলাম মাছটা দিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে মাছটাকে কষিয়ে নিব। এখানে আমি ছোট ছোট টাকি মাছ দিয়ে আজকের আমড়ার ঝোলটা রান্না করব। আমড়া দিয়ে এভাবে গুঁড়া মাছ দিয়ে ঝোল রান্না করলে অনেক বেশি মজা লাগে। আর এটা গুঁড়া মাছ না, এটা গুঁড়া মাছের থেকে একটু বড় টাকি মাছ, ছোট ছোট। তো ভালো করে কষিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম বেশি করে ঝোল, যেহেতু এটা ঝোল রান্না করছি এর জন্য ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি। দিয়ে এটাকে ঢেকে দিব। ফিরে আসব কিছুক্ষণ পর। তো কিছুক্ষণ পর ঝোলটা বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটার মধ্যে দিয়ে দিব আমড়াগুলিকে আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। এই টক ঝোলটা আমার কাছে অনেক ভালো লাগে, আমড়া দিয়ে হোক কিংবা আম দিয়ে হোক, যে কোনো জিনিস দিয়ে হোক এই টক ঝোলটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আর যারা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো একটু পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। এই মুহূর্তে তরকারিটা অনেকটাই হয়ে এসেছে আর এখন ছিল অনেক বাতাস, যার কারণ আমার ভাইকে দিয়ে পাটি ধরে রেখেছিলাম। আর আমার ভাইও এটা দেখে অনেক বিরক্ত হচ্ছিল, কারণ ওর কাছে ভালো লাগছিল না। ও করবে খেলা আর আমি ওকে দিয়ে পাটি ধরিয়ে রেখেছি। তো কথা বলতে বলতে তরকারিটা হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি সবার কাছেই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফিজ।